একটুখানি শোনাবো, তারপরে কিতাবটা পড়িয়ে দেবো। মজলিস সমাপ্তির দিকে আমরা ভাই যে ভিন্ন কথাটা আপনাদেরকে শোনাবো সেটা হলো যে আমাদের একটা মেয়ে আপনাদের কাছে বুখারী শরীফের আজকের শেষ সবকের অংশটুকু তেলাওয়াত করে শুনিয়েছে। এর ভিতর দিয়ে আপনারা না বুঝলেও আলেমরা বুঝেন, তার উচ্চারণ পদ্ধতি, গ্রামাটিক্যাল ভাবে তার শুদ্ধ অশুদ্ধ, পড়ার যে পরীক্ষা নিরীক্ষা, এই সবগুলি এর মধ্যে থেকে বিবেচিত হয়। এখন ঘটনা হলো যে শরীয়তের একটা আম উসুল হলো, সাধারণ একটা থিওরি হলো সাউতুল আওরাতে আওরাত, মেয়েদের কণ্ঠের আওয়াজটাও গোপনীয়, কণ্ঠের আওয়াজটাও গোপনীয়। ফলে আমরা যে খাদিয়ার মতো একটি শিক্ষা কেন্দ্র থেকে এই মেয়েদের একটু পড়তে দিই, যেখানে আপনারা উপস্থিত থাকেন এবং তাদের পড়াটা শ্রবণ করেন, এটাই দর্স দেয়ার নিয়ম, দর্স দেয়ার নিয়ম এটাই। যেখানে বুখারী শরীফ পড়া হয়, ছাত্ররা কিতাব পড়ে ওস্তাদ তার লেকচারটা দিয়ে দেন, তাকরীরটা করে, ও ভিতরে মেয়েরা যা পড়ে, তো মেয়েরা সেখানে এবারাত থেকে এবারাত পড়া বলে, মেয়েরা এবারাত পড়ে, ওস্তাদরা তার উপরে যে বক্তব্য থাকে সেটা দিয়ে দেন। এটাই হলো এই হাদিসের কিতাব পড়ানোর সিস্টেম। কথা বোঝা গেল? আর এই সিস্টেম অনুযায়ী এখানে যেহেতু আমরা কিতাব পড়াতে বসছি, তো আমাদের মেয়েরা একজন হোক, দুজন হোক, তিনজন হোক পড়ে, সময়ের কারণে আজকে একজনই পড়লো। এখন তার আওয়াজ আমরা শুনতে পেলাম, এটা শরীয়তে কতটা অপরাধ। যেহেতু এটা একটা শিক্ষা কেন্দ্র, এক গুচ্ছ ওলামারা এর খেদমত করছেন, আর আমি নালায়েক গুনাহগার, কেউ আমারে মাথায় তুলে দেয়, আর কেউ বা ভণ্ড বললে কারোরটা কি পরোয়া করার সময় নয়। কিন্তু আমি নিজের দেশে নিজের জায়গায় দাঁড়িয়ে আমার নিজেকে আমি নিজে সব থেকে ভালো চিনি নাকি? লোকে আমার খারাপ বলুক আর ভালো বলুক, কেউ সম্মান করে মাথায় তুলুক, আর কেউ অপমান করে করতে চেয়ে ভণ্ড বলে নিচে নামাক, যার ইচ্ছা সে যা করে যাক, আমি আমারটাকে নিজের চিনি। এখন আমার বক্তব্য যে আমার উপস্থিতিতে একটা মেয়ে এখানে তার আওয়াজ দিয়ে কিতাবটা পড়লো, শরীয়তের দৃষ্টিতে এটা কতটা বৈধ আর কতটা অবৈধ। কারণ আমাদের দেশের কিছু এই যেমন শির নাচারা ডাক্তার থাকে, আমাদের দেশে কিছু ফতোয়ার কিতাবের এক খণ্ড বই পড়ার ক্ষমতা তাদের নেই, অথচ এই ফাউ ফতোয়া দিয়ে বাজিমাত করার ধান্দায় থাকে। এরকম কিছু লোক আছে, এবং যারা ফতোয়া দিয়ে সওয়াব জোগাড় করছে না, পাপ জোগাড় করছে ভাবে না, তারা ভাবে যে কাইয়ুম সাহেব মূর্খ আর তারাই বড় বড় মুফতি, অথচ এই কিতাবে দুটো লাইন পড়ার মূর্খ তাদের নেই। ভাই আসলে ঘটনা হয়েছে এমন, এই যুগটা হলো নকলই বলে নকল হইতে সাবধান। কথা বুঝতে পারেন? যাই হোক, তো এই ব্যাপারটা আপনাদের একটু জানা দরকার। জানলে পরে ওই যারা ফতোয়ার কিতাব না বুঝি ফতোয়া দেয়, তাদের এই অপপ্রচারটা থেকে আমাদের এই ভাইগুলো অন্তত সতর্ক থাকতে পারবেন। নাম্বার 1, ভাই এই যে মেয়েদের গলার আওয়াজ, এর সীমারেখা কি? মেয়েদের গলার উচ্চ আওয়াজ করার ব্যাপারে ওলামায়ে কেরামরা একমত যে মেয়েদের উচ্চ আওয়াজ করা চলবে না। আর এই জন্য মেয়েরা আযান দিতে পারে না, ইকামত দিতে পারে না, মেয়েরা ওয়াজ নসিহত করতে পারে না, মেয়েরা তাকবীরে তাশরিককে জোরে পড়তে পারে না। এই জাতীয় নিষেধাজ্ঞাগুলো এসেছে। কারণ একটা হলো তাদের আওয়াজটাও গোপনীয়, আর দ্বিতীয় একটা হলো এদের আওয়াজের ভিতর দিয়ে মানুষের ভিতরে ফিতনার ভয় আছে। এই দুটি কারণ ফুকাহে কেরাম উল্লেখ করেছেন। উল্লেখ করে তারা মেয়েদের কণ্ঠে উচ্চ আওয়াজ করতে নিষেধ করেছে। তো ওই পর্যন্ত একটা সীমারেখা। এরপর স্বাভাবিকভাবে মেয়েরা স্কুলে পড়তে যে তারা কথা বলবে না,
তারা ডাক্তার বাড়ি কথা বলবে কি? তারা নিজের সংসারে তার স্বামী কি ছেলে এছাড়া ভিন্নদের সঙ্গে কথা বলবে কি? আমার কথা বুঝতে পারছেন কি? কথা যখন গোপনীয় তাহলে তার স্বামী ছেলে যাদের সঙ্গে তার বিয়ে হারাম, আর যার সঙ্গে বিয়ে হয়েছে তাদের সঙ্গে তার কথা বলা ছাড়া বাকি অন্যদের সঙ্গে কথা বলতে পারে কিনা বা বলে কিনা? কি বলবেন আপনারা? স্কুলে এরা কথা বলে? হ্যাঁ না বলেন? ডাক্তারখানায় কথা বলে? হ্যাঁ ভাই, এরা নিজেদের পরিবারে স্বামী এবং মোহরে প্রেমী ছাড়া অন্যদের সঙ্গে কথা বলে ভাই। এখন ওইটা কোন পর্যায়ে? ওই কথা বলাটা জায়েজ না নাজায়েজ? ওটাকে ভাবতে হবে। যদি বলি না জায়েজ, তাহলে তো মেয়েদের যাবতীয় কর্মকাণ্ড হয় ইশারায় করতে হবে, না হলে লেখনির মাধ্যমে করতে হবে। হ্যাঁ না বলে? আচ্ছা, সারা দেশময় কি ইসলামিক কান্ট্রিতে এরকম কোন বিষয় আপনাদের জানা আছে যে দেশের সমস্ত ইমানদার মুসলমানদের দেশগুলিতে তারা হয় লিখে তাদের অভিপ্রায় ব্যক্ত করে অথবা ইশারা করে তারা ব্যক্ত করে? জানা নাই। তাহলে সেখানেও কথা চলছে, কথার মাধ্যম দিয়ে তাদের মনের অভিলাষ অভিপ্রায় তারা ব্যক্ত করছে ভাই। তাহলে এইটাকে উসুলে ফিকহের মতে বলা হয় উমুমুল বালওয়া, যার বাংলা অর্থ হলো এটাই যে সাধারণভাবে মানুষ এই প্রয়োজনীয়তার মুখাপেক্ষি, এ থেকে মানুষ এড়িয়ে যেতে পারে না। সুতরাং যেটা উমুমুল বালওয়া, সেটার ক্ষেত্রে শরীয়তের সীমারেখা বজায় রেখে তাদের কথা বলাটা প্রয়োজনীয়তা হয়েই পড়ে ভাই। মনে করুন কোন পুরুষ কারোর বাড়িতে গেল, গিয়ে সেই বাড়ির পরিবারের যিনি প্রধান স্বামী বা সেই বাড়ির যিনি প্রধান তাকে খোঁজ করলেন, তো কোরআন শরীফে আল্লাহ বললেন যে যদি এমন কেউ অপরিচিত লোক এসে বাড়িতে কাউকে সন্ধান করে, তাহলে মেয়েদের পক্ষ থেকে তার একটা জবাব দিতে হয়, বাড়ির পুরুষকেও নেই, জবাব দিতে হবে না? জি ভাই, তো কোরআনে আল্লাহ বললেন ফালা তাখদানা বিল কওল, তোমরা তাদের সঙ্গে কথাটা বিনম্র ভাষায় মিহিন স্বরে বলো না, বরং এমন একটা ঝাঁঝালো স্বরে কথা বলো যে কথাটা অসঙ্গত নয়, আবার কথাটার ভিতরে কোনো মিহিন স্বর সুর কিচ্ছু নেই। তাহলে কোরআনের এই কথা থেকে বুঝতে পারা যায় যে পরপুরুষ বাড়িতে এসে যদি কাউকে খোঁজ করে, তাহলে পরিবারের মেয়েরা তাদেরকে মিহিন বা নরম স্বরে কথা বলে না, একটু চড়া স্বরে কথা বলে তার জবাবটা দিয়ে দেবে। আচ্ছা ভাই, এই যে প্রয়োজনটা, এই প্রয়োজন থেকে কটা পরিবার পৃথিবীতে বাঁচতে পারে? হ্যাঁ না বলে? বাঁচা কি সম্ভব? তাহলে সেক্ষেত্রেও তাদের কথার দ্বারাতে আওয়াজ করতে হচ্ছে ভাই। এরপরে আমি আপনাকে খুব ছোট্ট করে একটা কথা বলছি। আচ্ছা, যারা এই ফতোয়াগুলো দিচ্ছে যে খাদিয়াতুল কুবরা ইতিমখানা বালিকা মাদ্রাসায় একটা মেয়েকে দুটো মেয়ে এবারে পড়লো, এটা জেনে নিয়ে যারা জলঝোলা করতে চাইছে, আমি জিজ্ঞাসা করি তারা যে মেয়েগুলোকে বিয়ে করে বাড়ি বউ বানিয়েছে, এ কটা স্কুল কলেজ থেকে পড়ে শুনে এসেছে, তারা কি বোবা হয়ে পড়ে এসেছে? তাদের বাড়ির বউরা এখনো মার্কেটিং করছে ভাই। তো মার্কেটিং যখন করে, বোবা হয়ে মার্কেটিং করে বলে মনে হয়? তাদের মেয়েরা হাই স্কুলগুলোতে পড়ছে। শরীয়তের মশলা শুধু খাদিজার মেয়েদের জন্য, আর বাড়ির বউ আর মেয়েরা মার্কেটিং করলে জি তারা ডাক্তারখানায় গেলে ওদের জন্য ওই ফতোয়াটা প্রযোজ্য হবে না? হ্যাঁ না বলে? হবে। তাহলে ফতোয়াটা কেবলমাত্র খাদিজার মেয়েরা একটা এবারে পড়ে এর উপর দিয়ে চালিয়ে যারা হিংসাত্মক মনোবৃত্তি চাচ্ছে, হিংসাত্মক মনোবৃত্তি যারা তৈরি করতে চাচ্ছে, আমি আজকের এই খালকা বুখারী মজলিস যেখানে পড়েছে, মাতিন সাহেবের বক্তব্য ছিল আজকে সময় গেছে, আজকে কেউ না পড়ুক, আমি বললাম আজকে একজন পড়বে অন্তত, একজন অন্তত পড়বে, না পড়লে ওই মিথ্যুক এবং শিরনাচানা ডাক্তার না পড়া মুক্তিদের বগল বাজানো হবে। যদি আমরা বলিলাম বলে এরা পড়া বন্ধ করে দিচ্ছে, কথা বুঝতে পারেননি? যার জন্য আমি বললাম একজন পড়বে ভাই। যদি বলে হুজুর আপনি জেল করে কাজ করছেন কেন, আমি আপনাকে ছোট দুটো দলিল দিচ্ছি, বেশি আর দেব না, সময় নেই ভাই। ছোট দুটো দলিল দিচ্ছি। নাম্বার 1,
ভাই রাসূলুল্লাহর ইন্তেকালের বাদে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন কয়েকজন সাহাবা, তার মধ্যে একজন ছিলেন হাকিম ইবনে আফলাহ। তো তেনাকে আম্মা জান আয়েশা চেনেন। তো উনি যখন বললেন যে উনি যখন আম্মা জান আয়েশাকে কথা বলতে গেলেন, তো আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, মাম্মা তোমার সঙ্গে আর কে আছে? তিনি বললেন আমার সঙ্গে রয়েছে সাদ ইবনে হিশাম। তো বললেন মান সাদ, সে আবার কে? তো যখন হিশামের বেটা সাদ বলে পরিচয় দিলেন, এরপরে হযরত সাদ ইবনে হিশাম হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে কথা বলার জন্য তিনি বললেন, সাআলতু আয়েশা, আমি আয়েশাকে জিজ্ঞাসা করলাম, আখবিরিনি আন খুলকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাকে বলুন রাসূলুল্লাহর চরিত্র কিরূপ ছিল। তো হাদিসের শব্দ এসেছে ক্বালা কানা খুলুকুহুল কুরআন। আম্মা জান আয়েশা বললেন যে রাসূলের চরিত্রটাই হলো কোরআন শরীফ। এখন হাদিসের টুকরা, হাদিসটি উল্লেখ করা হয়েছে মুসনাদ আহমদের 25302 নম্বর হাদিস, মুসলিম শরীফের 820 নম্বর হাদিস। এই হাদিসটা উল্লেখ করা আছে এবং সহিহ সনদে বর্ণিত হয়েছে। সেখানে হাদিসের শব্দ এসেছে ক্বালা, আম্মা জান আয়েশা বললেন। ভাই যেখানে হাদিসের শব্দ এসেছে আম্মা জান আয়েশা বললেন, তাহলে আয়েশার কথাটা ওই সাহাবীরা শুনেছেন না শুনেননি? চিল্লে বলে। তাহলে যদি ইলমে দ্বীনের জন্য আম্মা জান আয়েশার কথা শ্রবণ করা পরপুরুষ সাহাবীদের জন্য যদি জায়েজ হয়, ভাই এখানটায় মেয়েরা কি পড়ছে আর কি পড়ার যোগ্যতা তৈরি করেছে, এটা ঠিক। আর কিতাব হাদিসের কিতাব পড়ানোর সিস্টেম, যে মেয়েরা এবার পড়বে, ছেলেরা এবার পড়বে, তবে ওস্তাদ পড়াবে। ভাই এখন আপনি বলুন হাদিসের ওই দলিলের ভিত্তিতে এটাকে আমি জেদ করে করছি না হাদিসের সমর্থন আছে? ছেলে বলে ভাই 2 নম্বর একটা প্রমাণ দিচ্ছি আপনাকে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু মুহাজিরাতুন ফামতাহিনুহুন্না। ওগো নবী, যখন মুহাজির মেয়েরা তোমার কাছে আসে তখন তুমি তাদেরকে পরীক্ষা করো। তারা একচল মুমিন না মুনাফিক, কি তারা? তুমি এদেরকে পরীক্ষা করো। ভাই এই পরীক্ষা করণের ক্ষেত্রে তাফসীরে উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহ তাদের কাছে কয়েকটি স্বীকৃতি নিতেন। আল্লাহ ইশরিকনা বিল্লাহি ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াসরিনা ওয়ালা ইয়াকুলনা ওয়ালা ইয়াকুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতান। এই যে স্বীকৃতিগুলো নিতেন, তোমরা শিরক করতে পারবে না, চুরি করতে পারবে না, তোমরা ব্যভিচার করতে পারবে না, তোমরা সন্তানদেরকে কি খেতে দেবে এই ভয়ে হত্যা করতে পারবে না, তোমরা কারুর নামে মিথ্যা অপবাদ দিতে পারবে না। এই যে কথাগুলো নবী সরকার দো আলম মেয়েরা এলে তাদের কাছ থেকে উনি স্বীকৃতি নিতেন। সেই স্বীকৃতিটা নিতেন তাফসীরে ইস্তিদলাল হালাল কসমের দ্বারা। কসম করে বলো আমরা শিরক করব না, কসম করে বলো আমরা চুরি করব না, কসম করে বলো আমরা ব্যভিচার করব না, কসম করে বলো আমরা সন্তানকে হত্যা করব না, কসম করে বলো যে আমরা কোন মানুষের নামে মিথ্যা অপবাদ দেব না। এখন বলুন এই যে কসম করেছেন তারা, এটা লিখে না মনে মনে না কথার দ্বারা? জি, তাহলে এ থেকে প্রমাণিত হচ্ছে যে মেয়েদেরকে আযান দেওয়া নিষেধ, ইকামত দেওয়া নিষেধ, কিরাত পড়া নিষেধ, ওয়াজ করা নিষেধ। আজকের এই ফতোয়াবাজরা তারা দেশময় মেয়েরা গজল গাইছে শিল্পী সেজে, তাদের বিরুদ্ধে ফতোয়া নেই। মেয়েরা জিকিরের মজলিস করছে, তাদের বিরুদ্ধে ফতোয়া নেই। মেয়েরা পীরের দরবারে যে সেখানে তারা থেকে সবক তালিম নিতে যাচ্ছে, তার বিরুদ্ধে ফতোয়া নেই। ভাই মেয়েরা মার্কেট করছে, এদের বিরুদ্ধে ফতোয়া নেই। মেয়েরা স্কুলে পড়ছে, তাদের বিরুদ্ধে ফতোয়া নেই। মেয়েরা ডাক্তার বাড়ি যাচ্ছে, এদের বিরুদ্ধে ফতোয়া নেই। ছেলের মার্কেটে যাচ্ছে, এদের বিরুদ্ধে ফতোয়া নেই। বিয়ে বাড়িতে রূপ চর্চা করে, তাদের বিরুদ্ধে ফতোয়া নেই। যারা রীতিমতো জানাজা বাড়িতে যাচ্ছে, এদের বিরুদ্ধে ফতোয়া নেই। খাদিজার একটা মেয়ে প্রকাশ্য জনসমক্ষে
বুখারী শরীফের একটা এবারে পড়ে এর জন্য যারা ফতোয়া করছে নিশ্চিত এরা দ্বীনের জন্য, জাতির জন্য, মুসলিম কমিউনিটির জন্য এরা দুশমন ছাড়া আর কিছু নয়। এরা মিথ্যাচারিতা করে, শত্রুতা করে, হিংসা করে কেবলমাত্র অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই উন্নত কর্মকাণ্ডের বিরুদ্ধে কিছু মূর্খকে তারা ভুল বুঝিয়ে বিপদ করার জন্য না করে ফতোয়াবাজি করছে। শিরমাচারে ডাক্তার সেজেছে। এই নকল কথকদের থেকে আমি আজকের বুখারী শরীফের মজলিসে সাবধান করে করেছি, এদেরকে চিনুন এবং এদেরকে এক কথায় বুঝুন, এরা দ্বীনের বন্ধু নয়, এরা দ্বীনের দুশমন, এরা ইসলামের দুশমন, এরা ইলমের শত্রু, এরা প্রকৃতপক্ষে দ্বীন ইসলামের খাদেম নয়। সম্মানিত ভাইরা, আমি কথাগুলোকে নরমালেও বলতে পারতাম, কিন্তু কথাগুলো বেশ খানিকটা টেম্পটেড হয়ে বলেছি। এই আমার উপস্থিতিতে মেয়েরা পড়ে বলে আমাকে বলা হয়েছে মূর্খ, কিচ্ছু জানে না। তো যা সে তাদের জ্ঞান অনেক বেশি, ফলে তারা আমাকে মূর্খ ভাবতে পারে, কিন্তু যেটাকে আমরা করছি বলতে পারা যায় যারা ফর টেস্টিং, জি এটার উপরে যদি না যায় ফতোয়া কেউ দিয়ে থাকেন, আমি এতগুলো তাদের বাড়ির মেয়েরা আর মুসলিম কমিউনিটির মেয়েরা যে কাজগুলো করে শরীয়তের দৃষ্টিতে এমন বহু কাজ একদম খাঁটি নাজায়েজ, কোনটা হারাম, তার বিরুদ্ধে তাদের ফতোয়াবাজির রেকর্ড নাই। খাদিজার একটা মেয়ে বুখারী শরীফের একটা সবক 3 মিনিট পড়লে সেটা হয় দোষের সমালোচনা, যেহেতু কাইয়ুম সাহেব সেখানে বসে থাকে, ফলে এর জন্য এক উচ্চ আলেম রয়েছে, তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি নয়, ফতোয়াবাজিটা হলো কাইয়ুম সাহেবের বিরুদ্ধে। জি কারণ একটাই জানে যে এটা কিছু করতে পারে না, তবে খুঁটির আগে জব্দ করা গেলে ডালপালাগুলো জব্দ করা যাবে, এটাই হচ্ছে তাদের ধ্যান ধারণার স্বপ্ন। তো তাদেরকে আমি একটা কথা বলতে চাই, দেখো ভাই, জি হিংসা নয়, শত্রুতা নয়, তোমাদের অফেন্সিভ কথার অফেন্সিভ উত্তর নয়, সঙ্গত উত্তর দিয়েছি। জি তো এতটুকু কথা বলি, আল্লাহ যদি কাউকে কান ধরে উঁচু করে তোলে, তোমরা পায়ে ধরে উঁচু করতে পারবা না, বেকার অযথা ব্যাপারে করিও না। হয় তোমরা পারো কিছু করো, নাহলে যারা করছে তাদেরকে করতে দাও। জি শরীয়তের মশলা যদি তুমি দুটো বোঝো, আমি একটাও বুঝি, তো আল্লাহ শুকরিয়া আদায় করে বলতে পারি অন্তত জানা মতে চেষ্টা করি যে কোন শরীয়ত বিরোধী কাজ আমাদের দ্বারা সাংগঠনিকভাবে, প্রতিষ্ঠানগতভাবে কিছু না হোক। এরপরেও যে হবে না তা না, মানুষ কমলা বলে সুতরাং কিছু ঘটতেই পারে, তো যেটা অরিজিনাল ভুল সেটা অকাতরে মেনে নিয়ে শুধরাতে কোনো দোষ নাই, কিন্তু যেটা প্রকৃতপক্ষে জরুরত, এই জরুরতটাকে তোমরা ফতোয়া দিয়ে বন্ধ করে দেবে, আর আমরা সেটাকে স্বীকার করে নেব যে আমরা ভুল করছিলাম। এতটা সস্তা ভাবা এখনো উচিত নয়। আর বলবো না, হয়তো আপনাদের একটু ব্যথা দিয়ে দিলাম, কিন্তু বাস্তবিক একটা মশলা আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে। ভাই মশলাটার পক্ষে আর কত কথা না, তবে এইটুকু স্মরণ রাখুন, সবাই জানে পোষা ছেলে মানে তার ছেলে, আর পোষা ছেলের বউ মানে তার পুত্রবধূ, এটাই মানুষের ধারণা। জি অথচ আমার আল্লাহ নবী সরকারে দো আলমের পোষা ছেলে যায়েদের স্ত্রী জয়নবকে যখন যায়েদ তালাক দিলেন, সেই পোষা ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রী জয়নবের সঙ্গে আল্লাহ রাসূলুল্লাহ বিয়ে দিয়ে দিলেন।
কথা বুঝতে পারলেন? লোকে বলল মোহাম্মদ ছেলের বউরি তালাক দেওয়া বউরি বিয়ে করেছে, আর আমার আল্লাহ পাক বললেন যে আমি এই কাজটা করে দিলাম এই জন্যই যাওয়াজনাকা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজ, আমি এই জয়নবের সঙ্গে তোমার বিয়ে দিলাম এই জন্যই যাতে কিয়ামত পর্যন্ত ইমানদারের জন্য এই পোষা ছেলে তালাক দেওয়া স্ত্রীকে পালক পিতা বিয়ে করতে আর কোনো সমস্যা না থাকে, তাই নবী তোমার পোষা ছেলে তালাক স্ত্রী জয়নবের সঙ্গে তোমার বিয়ে করিয়ে দিলাম। তাহলে আমাদের ধারণা একরকম, আল্লাহ পাকের হিকমত আর একরকম। এই কথা বুঝতে পারেন? যাই হোক আর বাড়ছি না, ওই পর্যন্ত মনে